হরে কৃষ্ণ বন্ধুরা, অন্নপূর্ণা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। বাড়ির সামান্য কিছু উপকরণ দিয়ে নিরামিষ মোগলাই রেসিপি। চলুন তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক। এর জন্য প্রথমেই আমরা নিয়ে নিয়েছি ওভেনে 2 কাপ পরিমাণে জল ও এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সোয়াবিন। তো দেখো বন্ধুরা, এভাবে 5 মিনিট রাখার পর আমাদের সোয়াবিনটা রেডি। এবার আমাদের সোয়াবিনের মধ্যে থাকা জলটা ভালো মতো ঝেড়ে নিতে হবে। তো বন্ধুরা, এবার এটা ব্লেন্ডারের সাহায্যে আমরা ব্লেন্ড করে নেব। সকালের ব্রেকফাস্ট হোক কিংবা বিকেলের টিফিন, এই রেসিপিটা একবার ট্রাই করলে আশা করি আর কিছু লাগবে না। তো দেখো বন্ধুরা, আমাদের সোয়াবিন ব্লেন্ড হয়ে গেছে। এবার আমরা এদিকে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণের বেসন আর 2 কাপ পরিমাণের ময়দা। এবার এটার মধ্যে আমরা দিয়ে দেব স্বাদ মতো লবণ ও সামান্য পরিমাণে কালো জিরা ও 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। এবার সব কিছু ভালো মতো মিশিয়ে নিতে হবে। এবার একটু একটু জল অ্যাড করতে হবে। এবার এটাকে আমরা একটা ডো বানিয়ে নেব। আর এদিকে আমরা কড়া চাপিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি সরষের তেল, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, লঙ্কা ও গ্রেট করে রাখা সামান্য পরিমাণে গাজর। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে আমাদের ভালো মতো নাড়াচাড়া করতে হবে। এবার এটার মধ্যে আমরা দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। যেহেতু এটা সেদ্ধ হওয়ার জন্য দেওয়া, তাই লবণের পরিমাণটা একটু কম করে দেবেন। এবার এটাকে আমরা ঢাকা দিয়ে দিয়েছি 2 মিনিটের জন্য, আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লো রাখবেন। এবার আমি ঢাকাটা তুলে গ্রেট করে থাকা বাকি যে গাজরটা ছিল সেটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, এবার এটাকে আমরা ভালো মতো ভেজে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না। তো বন্ধুরা, এবার এটাকে আমরা 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 3 মিনিট পর দেখুন আমাদের মশলাটা একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, এবার এটার মধ্যে আমরা দিয়ে দেব পেস্ট করে থাকা সয়াবিন। এবার এটা হাতার সাহায্যে মিশিয়ে নিতে হবে। এবার আমরা দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ গুঁড়ো হলুদ ও দিয়ে দেব বাড়ির বানানো মিক্সচার মশলা। সাথেই দিয়ে দেব 1 টেবিল চামচ গরম মশলা ও স্বাদের জন্য দিয়ে দেব আমরা সামান্য পরিমাণের মেথি পাতা। এবার আমরা দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা। এবার এটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আমাদের মোগলাইয়ের মশলা একদম রেডি। বন্ধুরা, আমরা যে ময়দা ও বেসনের ডোটা বানিয়েছিলাম, সেই ডোটা থেকে আমরা এখন লিচি কেটে নিচ্ছি। আর লিচিটা কিন্তু লুচির থেকেও ছোট হবে। আমরা এবার এটাকে বেলে নেব। তো দেখো বন্ধুরা, আমাদের বেলা হয়ে গেছে, আর এটা কিন্তু আমরা লুচির সাইজেই রেখেছি। আর এটা যতটা পাতলা করতে পারবেন ততটাই কিন্তু সুন্দর হবে। এবার এটার মধ্যে আমরা মশলার ডোটা রেখে দিচ্ছি, আর এটা চারপাশে কিন্তু আমরা একটু একটু তেল বুলিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, ভাঁজটা কিন্তু এভাবে করতে হবে। চারি সাইডে কিন্তু অল্প অল্প আমাদের তেল বুলিয়ে নিতে হবে, যাতে ভাঁজটা খুলে না যায়। আর এইভাবে কিন্তু আলতো করে একটু চাপ দিয়ে দেবেন। এবার এক এক করে কিন্তু আমাদের সবগুলোকে মশলা ভরে এভাবে ভাঁজ করে নিতে হবে। আর এদিকে দেখো বন্ধুরা, আমরা কড়া চাপিয়ে নিয়েছি, আর এটার মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। এবার এভাবে কড়ার চারপাশে কিন্তু তেল বুলিয়ে নেবেন। বন্ধুরা, আমাদের তেল গরম হয়ে গেছে। এবার আমরা এক এক করে সবগুলোকে ভেজে নেব তেলের মধ্যে। তো বন্ধুরা, আমাদের এক সাইডে ভাজা হয়ে গেছে। এবার আমরা হাতার সাহায্যে এক সাইডে উল্টো করে দিচ্ছি। তো বন্ধুরা, মোগলাইটা হয়ে গেছে। এবার আমরা সব এক এক করে তুলে নেব। তো তৈরি হয়ে গেছে আমাদের সুস্বাদু মিনি মোগলাই রেসিপি। এটাকে আপনারা দই বা যে কোনো সস দিয়ে সার্ভ করতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।